দর্শক আসসালামু আলাইকুম। সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের দুফাগুল এলাকায়। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে একজন সড়ক দুর্ঘটনায় স্পট ডেড হয়েছেন। আমরা বিস্তারিত এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব আসলে দুর্ঘটনা কিভাবে উনি নিহত হয়েছেন এবং কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটি আসলে তুলে ধরার চেষ্টা করব। যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের দুফাগুল এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক স্থানীয় যারা আছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং সিলেটের দুফাগুল এলাকায় মেইন রোডে আসলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্পট ডেড একজন। তো সে অনুযায়ী আমরা আসলে এখানে যারা স্থানীয়রা আছেন তাদেরকে আসলে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো সেই ভয়াবহ দুর্ঘটনার কারণ এবং কীভাবে দুর্ঘটনা হয়েছে। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট, দুইটা সিএনজি আমাদের এলাকার একজন মানুষ। আমি আসলে মনে দূরই যে আমি খবর পাই আইছি, দেখি মারা গেছে। এই দুইটা সিএনজিও আটক আছে। সিএনজি কোন জায়গার এখন আমরা কোনো জো পাইলাম না। এখন আমরা লাস্ট বিয়া মেডিকেল যাইলাম গিয়া পোস্টম্যাডামের বিষয়ে, কারণ পোস্টম্যাডাম করিয়া এরপরে সিএনজির যদি কেউ বার হইতে এরপরে তার লগে আলাপ আলোচনা করবো। এটাই ঘটনাটা কোন সময় করছে? ঘটনা প্রায় 9টার দিকে। আর কি হতাহত হয়েছিল? আর সিএনজির প্যাসেঞ্জার কেউ হয়েছিনি তার সঠিক আমি হইতে পারলাম না, যেহেতু আমি অ্যাক্সিডেন্টের অনেক পরে আমি কেন আইছি। আমি জানলাম না সিএনজির আর যদি কেউ হয়ে থাকে তা হইতে পারলাম না। দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মুখামুখি না, মানে ওই দুইটা সিএনজি এখনো আছে, এখনো আমাদের পাবলিকের জিম্মায় বা আমাদের মেম্বার সাহেবের জিম্মায় আছে, বুঝছেন। দুইটা সিএনজি আমি শুনছি, দুইটা সিএনজির মাঝখানে উনি ফরি গেছে, ফরার কারণে গিয়া স্পট ডেড হয়েছে। সিএনজির মধ্যখানে উনি পড়েন। আচ্ছা, ওনার পরিচয় আপনারা পেয়েছেন? উনি আমাদের এলাকার মানুষ। বয়স অনুমানিক কত? অনুমানিক 55 হইতো না, আরো 55 লেখানো ওইগুলো তো 55। কি করতেন? কোনো কাজ করতেন? আসলে উনি কোনো কাজ করতেন না, উনি আসলে একজন একেবারে সাদা সিধা মানুষ আছিল, বুঝছেন। ওসব জিনিস বুঝতেন না, মানে সবার সাথে মিশুক আছে, সবাই ওনারে কিন্তু মায়া করতে থাকে। বিবাহিত না, বিবাহিত আসিল, ওনার জয় গেছে। আচ্ছা, আমরা এখন দেখলাম এই রাস্তা দিয়ে আমরাও আসছি, দেখলাম যে বেপরোয়া গতিতে সিএনজি থেকে শুরু করে ট্রাক, বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে তারা চলাচল করছে। এতে আপনারা এলাকাবাসী কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন কিনা? বিষয়টা হলো বেপরোয়া যেবা যারা চলে, আমরা এই বেপরোয়ার বিরুদ্ধে আমরা প্রতিহত করবো। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, আসলে আমরা এলাকার পুরাটা এলাকার মানুষ একটা আতঙ্কিত মাঝে, যেহেতু পয়েন্ট কেন পয়েন্টের মধ্যে তো স্পিডে যাওয়ার কোনো কথা নাই। যদি মানে হাইওয়ে রোডে থাকো তাইলে একটা কথা আছে, পয়েন্টের মধ্যে তো স্পিডে দুইটা সিএনজি, একটা সিএনজি ফালাইলো ধাক্কা মারিয়া, আরেকটা সিএনজি তার উপরে উঠে গেল। আসলে এটা খুব দুঃখজনক বিষয়। আর আমরা আসলে, আমি হইলাম এয়ারপোর্ট থানা ট্রাক সমিতি ইউনিয়নের সভাপতি। আমরা আজকের পর থেকে অ্যাকশনে যাই, যারা বেপরোয়াভাবে গাড়ি চালায় তাদেরকে বেপরোয়াভাবে গাড়ি চালাইতে না হিসাবে আমরা এটার প্রতিহত করবো। সিএনজি হোক বা ট্রাক হোক আর যে কোনো গাড়ি হোক, যাতে আমাদের নিরাপত্তা যেভাবে হয়, পথচারীর নিরাপত্তা হয়, এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। ওনার নাম রফিক মিয়া। আচ্ছা, ঘটনাস্থলে এখানে কেউ আছেন কিনা? মানে যখন ঘটনা ঘটে ঘটনাস্থলে কেউ ছিলেন কিনা একটু যদি আমাদের বলতেন। ঘটনাস্থলে কেউ ছিলেন না? ঘটনাস্থলে যে বাজারে বদরুল মনে হয় আসিল, বদরুল প্রশাসনের মাধ্যমে আমরা পোস্টমর্টমের প্রস্তুতি নিলাম। যেহেতু লাশ আমরা গাড়ি কিনে উঠার পরিবার ভাই বাতিজা পাকনা এখানে সবই আছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে দুফাগুল এলাকা রয়েছে, সেই দুফাগুল এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটির ব্যাপারে আমরা বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করছি। এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম, বিস্তারিত যতটুকু জানলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একটি কথা বলি, আমরা সব সময় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যার স্বজন হারায়
সেই বুঝে আসলে স্বজন হারানোর কত বেদনা। তো যাই হোক, আমরা আরেকটু কথা বলবো উত্তর এলাকার প্রবীণ মুরব্বী, ওনার সাথে একটু জানার চেষ্টা করবো। আজকের ঘটনাটা লইয়া একটু ফোকাস। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটা সন্ধ্যা 9টার সময় দুইটা গাড়ি দুই দিক থেকে আসার সময় আমাদের একটা লোক রফিক নামে তারা ধাক্কা মারি জায়গাত মারা গেছে। আমরা এই ব্যাপারে এলাকাবাসী মর্মাহত। আচ্ছা, আমরা একটু আগেও আরেকজন ভাইয়ের লোকে মাতিছি, আমরা দেখলাম এই রোডে, এই যে মাত্র আমরা আইলাম সিলেট শহর থেকে আইছি, আমরা দেখলাম খুব বেপরোয়া গতিতে ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন যাতায়াত করে। আপনারা স্থানীয় এলাকাবাসী হিসাবে কোন উদ্যোগ নিবা এগুলা? আমরা চাইরাম প্রশাসনের কাছে চাইরাম যে আমরা এখানে যে এখানে একটা পয়েন্ট আছে, এই যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলে, এখানে একটা ভালো করে একটা বান্ধর ব্যবস্থা করলে আমরা এখানে এলাকাবাসী এবং এই যে পয়েন্টের বাজারের লোকজন আমরা শান্তিতে চলাফেরা করতে পারবো। যে লোক নিহত হয়েছে ওনার পারিবারিক অবস্থা কি? না, তেমন নাই, তার পারিবারিক অবস্থা খুব দুর্বল। ওনার বিবাহ হয়েছিল? জি না, ওনার কোনো বিয়া শাদী করে নাই, বাচ্চা কাচ্চা নাই। ঠিক আছে, ধন্যবাদ। আসলে বিষয়টা হলো কি, আমি একটু বলি। আসলে সিএনজি যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা গাড়ি, একটা গাড়ি ওনারা বাড়ি মারছে এবং আরেকটা গাড়ি বেপরোয়া ভাবে আইসে, আওয়ার পথে এটার সাথে লাগিয়া তার দুইটা রোগী এখনো মেডিকেল আছে, দুইটা মহিলা। আমি যেহেতু এখন শুনলাম, আমি এই প্রত্যক্ষদর্শী যে বাজার আছে, এই অ্যাক্সিডেন্ট দুইটা মহিলা উসমানী মেডিকেল ভর্তি আছে। তাই আমরাও যাইতেছি উসমানী মেডিকেল দেখিয়ে কি করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, সুপ্রিয় আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে সিলেটের যে বুলাগঞ্জ রোড রয়েছে, সেই বুলাগঞ্জ রোডের যে দুপাগুল বাজার রয়েছে, দুপাগুল বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা আরেকটু কথা বলবো। যাই হোক, সুপ্রিয় আপনারা আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আপনি কি বলবেন যে আপনাদের এই এলাকায় বিজি একটা রোড? যাই হোক, খুবই কথা বলতে চাচ্ছেন না। তো যেমনটি আমরা বলছিলাম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে বুলাগঞ্জ যে রোডটি রয়েছে, সেই রোডের পাশে স্থানীয় যে দুপাগুল বাজার রয়েছে, সেই দুপাগুল বাজারে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা যেমনটি জানতে পেরেছি ইতিমধ্যে, অলরেডি একজন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, পাশাপাশি আরো আহত হয়েছেন। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে সিলেট মেজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছিলেন, তারা এই মাত্র কিন্তু লাশ নিয়ে সিলেট উসমানী মেডিকেলের দিকে রওনা হয়েছেন। আমরা যে স্থানে ঘটনাটি ঘটেছে, বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ যে রোডটি রয়েছে, সেই রোডে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতে, আমাদের ক্যামেরায় স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে কিন্তু মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এটা হচ্ছে সিলেটের যে দুপাগুল রয়েছে, দুপাগুল বাজারে এই সড়ক দুর্ঘটনাটি কিন্তু ঘটেছে। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এখনকার লাইভের মাধ্যমে আমরা আপডেট জানানোর চেষ্টা করলাম। তো যেমনটি আমরা বলছিলাম এতক্ষণ, আমরা স্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তো কিছুক্ষণ আগেও কিন্তু এই রোড দিয়ে আমরা সিলেট শহর থেকে এসেছি। যেমনটি আমরা লক্ষ্য করলাম, বেপরোয়া গতিতে কিন্তু এদিক দিয়ে কিন্তু বিশেষ করে ট্রাক, খুব বেপরোয়া গতিতে কিন্তু ট্রাক চলাচল করছে। এটি নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। আর এই মাত্র কিন্তু পুলিশ প্রশাসন লাশ নিয়ে কিন্তু সিলেট উসমানী মেডিকেলের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। উসমানী মেডিকেলে গিয়ে হয়তো আহত আরো কয়েকজন হয়েছেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া তারা চালু করবেন এবং স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারাও তাদের সাথে কিন্তু যাচ্ছেন। এই মুহূর্তে আমরা সিলেটের দুপাগুলের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, ঠিক সেই স্থানটিতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা ক্যামেরা স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটিতেই কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে কিন্তু ধারণা করা হচ্ছে 50 থেকে 55 বছর বয়সী একজন পুরুষ, উনি কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা কিন্তু ঘটেছে। তো সবসময় আমরা যে কথাটি বলি, এর আগেও কয়েকবার আমরা বলেছি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যত গতি তত ক্ষতি। তো অবশ্যই আপনারা যারা গাড়ি চলাচল করেন, আপনারা অবশ্যই সচেতনতা অবলম্বন করে আপনারা গাড়ি চলাচল করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি।
দর্শক আমরা যতটুকু এখানে এসে জেনেছি যে ওনার বাড়ি হচ্ছে দুপাকুল এই পাশে বুবাইর বাড়ি, বুবাইর বাড়ি এলাকায় 5 নং ওয়ার্ড বুবাইর বাড়ি এলাকার সেখানে ওনার বাড়ি এবং ওনার বয়স অনুমানিক 50-এর ভিতরে হবে, অনুমানিক 50 বা 55 বছর হবে এরকম। আর উনি আমরা যতটুকু এখানে এসে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কাছে যতটুকু জানতে পারলাম, দুটি সিএনজি যাচ্ছিলেন আর উনি পথচারী ছিলেন। আর দুটি সিএনজির মধ্যখানে উনি ছিলেন এবং একটি সিএনজি ওনাকে বাড়ি মেরে আসলে রাস্তায় ফেলে দেবে এবং অন্য একটি সিএনজি ওনার উপরে উঠে যায় এবং সাথে সাথে উনি নিহত হন। আর সিএনজি দুজন যারা ছিলেন মহিলা দুজন তারা আহত হয়েছেন এবং তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সিলেটের ঠিক দুপাগুল পয়েন্ট, সিলেট গোলাগঞ্জ রোড, যে দুপাগুল মেইন পয়েন্ট, সেই পয়েন্টই আসলে এই দুর্ঘটনা ঘটে। আমরা একটু আরেকজন ভাইয়ের কাছে আসলে জানার চেষ্টা করবো। ভাই, এই দুর্ঘটনা আসলে আপনি কতটুকু জানেন একটু বলতেন? যে দুর্ঘটনা হয়েছে পথচারী, উনি পথচারী হলো ওই যে ওই পাশ থেকে এই পাশে আসতেছে, ওটা গাড়ি বুড়াগঞ্জে আমি নাম্বারে সিএনজি, আর একটা ওইদিকে দুটোই নাম্বারে সিএনজি, একটা বাড়ি মারছে লুকটারে, মারা পরে উনি পড়ে গেছে। আর আরেকটা পাশাপাশি গাড়ি ছিল, ওটা থাকার পরে ওইটা কন্ট্রোল করতে পারি না, ওইটা নিজেতে ব্রেক মারিয়া উল্টিয়া ওইটা ওনার দুইজন মানুষ মেডিকেল আছে। যিনি নিহত জনের পরিচয় আপনারা জানেন? উনি আমাদের এলাকার বোবাই বাড়ি, বোবাইর বাড়ি, আটটিয়ারি বোবাইর বাড়ি। ওনার বয়স অনুমানিক 45 প্লাস আছে। দর্শক আসলে আমরা যতটুকু জানলাম এখন আসলে ওনার এলাকার নাম হচ্ছে বুবাইর বাড়ি, এখানে সিলেট বুলাগঞ্জ যে দুফাগুলো হচ্ছে দুফাগুল 5 নং ওয়ার্ডের ওনার বাড়ি এবং ওনার বয়স অনুমানিক 50-এর ভিতরে হবে। এই দুর্ঘটনাটি আজকে রাত্রে 9টার দিকে দুর্ঘটনা হয় এবং এখানে সিএনজি থাকা দুজন মহিলাও আহত হয়েছেন, তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং লাশও নিয়ে যাওয়া হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পোস্টমর্টমের জন্য এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে টাক দিয়ে। তো আমরা একটি কথা বলবো, এই যে সিলেটে আমরা দেখেছি সিলেট এয়ারপোর্ট রোড বা বুলাগঞ্জ যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আসলে বেপরোয়া গতিতে গাড়িগুলো চলে এবং এই রাস্তা দিয়ে আসলে প্রচুর পরিমাণ দুর্ঘটনা হয়। তো আমরা যারা চালক আছেন না সবসময় এই রাস্তা দিয়ে চলাফেরা করেন, আমরা তাদের উদ্দেশ্য করবো আপনারা একটি দুর্ঘটনা সারা জীবন কান্না আপনারা জানেন। তো আজকে যিনি চলে গেছেন আসলে ওনার জন্য খুবই হৃদয় বিদারক একটা ঘটনা, যেটি আসলে ভাষায় প্রকাশ হয়নি। আমরা আশা করবো আপনারা যারা সিএনজি বা বিভিন্ন ধরনের যানবাহন চালান আস্তে এবং স্বাভাবিক যাতে আপনারা চলাচল করেন। এই যে আজকে একজন চলে গেলেন, আর আসবেন না, কিন্তু ওনার পরিবার বা ওনার যে আত্মীয় স্বজন আছে ওরা আসলে যে কতটুকু কষ্টে আছেন বা কতটুকু হৃদয় বিদারক দৃশ্য আমরা এখানে এসে দেখেছি এবং ওরা পরিবার যারা আসলে তারা ওনার লাশ নিয়ে গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজে পোস্টমর্টমের জন্য। আমরা চাইবো যারা আছেন এখানকার যারা চালক আছে খুবই আস্তে এবং ধীরে গতিতে আসলে আপনারা যানবাহন চালাবেন। তো আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।